ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজিআর কুকিং অ্যান্ড ব্লগস। আজ আমি সকালে খিচুড়ি রান্না করেছিলাম, আর এই খিচুড়ি রান্নার উপরেই থাকছে আজকের রান্নার ব্লগ ভিডিও। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব, তার জন্য রাইস কুকার রেডি করেছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম তেজপাতা ও গরম মশলা। তারপরে দিয়ে দিলাম কাঁচা জিরা। এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব, নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে আমি চাল দিয়ে দিব। হয়ে গেছে ভাজা ভাজা, এবার চালটা দিয়ে দিব। ডাল দিচ্ছি না, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই অ্যালার্জির কারণে আমরা ডাল খেতে পারি না, সেজন্য ডাল দিচ্ছি না। ডাল দিলে আরও টেস্টি হতো খিচুড়িটা। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা দিয়ে আর একটু ভেজে নিব, চালটা কষিয়ে নিব আর কি। তারপরে দিয়ে দিলাম পানিটা আমি ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, এই কারণে। তারপর ঢেকে দিলাম নাড়াচাড়া করে দিয়ে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিব যাতে মশলাগুলো ভালো করে চালের সাথে মিশে যায়। আবার ঢেকে দিব। কিছুক্ষণ রান্না করার পরে তারপরে আমার খিচুড়িটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, তবে হালকা হালকা পানি আছে, ওটা চলে যাওয়ার জন্য আমি আর একটু ঢেকে দিলাম। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি খিচুড়িটা। দেখেন কি সুন্দর হয়েছে খিচুড়িটা, ভাপ উঠছে। শীতের দিনে সকালবেলা গরম ভাপ ওঠা খিচুড়ি খেতে খুব মজা লাগবে। সাথে আমের আচার আছে, মুরগির গোশ আছে, এগুলো দিয়ে আমরা খাবো। প্রথমে আমি আমার হাজব্যান্ডকে দিলাম, আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিল। মুরগির মাংস দিয়েছি, আচার এখনও দিইনি। ও বলল একটু পরে নিব, মুরগির মাংস আগে খেয়ে নিই। ওকে আমি বলছিলাম একটু বলো কেমন হয়েছে খেতে, তো বলছে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আমার হাজব্যান্ডের খিচুড়িটা অনেক পছন্দের, ওকে যদি 3 বেলা খিচুড়ি দিত 3 বেলা ও খেয়ে নেয়, কোনো কমপ্লেন করে না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।